নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আজকে আমি যে জব নোটিফিকেশনটা নিয়ে এসেছি এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের হলেও পশ্চিমবঙ্গে যে 4টি মিউজিয়াম আছে, বড় বড় মিউজিয়াম আছে, সেই 4টি বড় বড় মিউজিয়ামের কিছু সংখ্যক লোক নেওয়া হবে। তাদের কি নোটিফিকেশান আছে আমরা আজকে জেনে নেব। চলুন আগে আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কি এর জব ডেসক্রিপশন আছে সেগুলো। দেখুন, এখানে জবটা কিন্তু দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই জবটিকে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে। এখানে যে ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, মানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে কিন্তু 12 ফেব্রুয়ারি থেকে এবং লাস্ট ডেট কিন্তু আছে 12ই মার্চ, মানে এক মাস ধরে কিন্তু অ্যাপ্লিকেশানটা চলবে। এখানে প্রথম যে পোস্টটা আছে সেই পোস্টটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ গ্রুপ, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ। 3টে পোস্ট আছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম কলকাতায়, যেখানে ইলেকট্রনিক্সের জন্য একটা আনরিজার্ভ, ইলেকট্রিক্যালের জন্য একটা আনরিজার্ভ আর কম্পিউটারের জন্য একটা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যারা আছেন তাদের জন্য এই পোস্টটি দেওয়া আছে। তো এখানে পেমেন্ট যেটা আছে 29,200 থেকে 92,000 পর্যন্ত, মানে আপনাদের প্রায় স্টার্টিং বেতন হবে কিন্তু 58,944 টাকা পার মান্থ। এখানে আপনাদের কোয়ালিফিকেশান কি লাগবে? ডিপ্লোমা লাগবে 3 বছরের ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা কম্পিউটার সায়েন্সে অথবা ডোয়েট লেভেল, যেটা আপনাদের আগে ডোয়েট লেভেল বলতো, এখানে NIELIT এ বলছে। এখানে যদি আপনাদের কোনো রকম ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে বসতে পারবেন। এছাড়া আপনাদের যদি কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশানে গ্র্যাজুয়েশন থাকে তাহলে কিন্তু আপনারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া টেকনিশিয়ান এ 8টি পোস্ট আছে, বিড়লা ইনস্টিটিউটে আছে 4টি, নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারে আছে 1টি, ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার পুরুলিয়ায় আছে 1টি, এছাড়া সায়েন্স সেন্টার বর্ধমানে আছে 2টি পোস্ট। এই পোস্টের জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন, এখানে যে বেতন আছে সেটা হচ্ছে 19,900 থেকে 63,200 লেভেল 2, মানে এটা স্টার্টিংয়ে হবে আপনাদের 33,814। প্রত্যেকটা যে ভ্যাকেন্ট সিট আছে সেখানে প্রত্যেকটাতেই কিন্তু আপনারা 33,814 টাকা করে কিন্তু বেতন পাবেন। এছাড়া যেটা আছে 3rd নম্বর অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এখানে 2টো পোস্ট আছে। 2টো পোস্ট কিন্তু একটা থাকছে আপনাদের পাটনার জন্য আর একটা থাকছে কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের জন্য রয়েছে। এখানে যেটা আপনাদের স্টার্টিং বেতন হবে 36,493 টাকা, একদম শুরু থেকেই আপনাদের এই বেতনটা পাবেন। এবার যদি আপনি দেখেন এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। 12ই মার্চ লাস্ট যে ডেটটা আছে সেই ডেট অনুযায়ী আপনাদের 35 ইয়ার্স যদি আপনাদের হয় সেটা সিরিয়াল নাম্বার 1 আর সিরিয়াল নাম্বার 2 এর জন্য, আর 25 ইয়ার্স মানে 25 ইয়ার্স সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার 3 অ্যান্ড সিরিয়াল নাম্বার 4 এর জন্য। এই এজ রিল্যাক্সেশন কিন্তু আপনারা পাবেন, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নিয়মটা আছে SC ST OBCদের জন্য, সেখানে এজ রিল্যাক্সেশনটা পাবেন। এক্সাম ফিস হচ্ছে 885 টাকা, মানে 750 টাকা প্লাস 18% GST দিয়ে যে ফিসটা হবে সেটা হচ্ছে আপনাদের এক্সাম ফিস থাকবে। এখানে যদি আপনারা মহিলা হয়ে থাকেন অথবা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড হয়ে থাকেন বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কোনো রকম ফি পে করতে হবে না। কীভাবে অ্যাপ্লাই করবেন? আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন, এই ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশান ফর্ম ওখানে পেয়ে যাবেন। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু অ্যাসিস্ট করব। লাস্ট ডেট কিন্তু 12 মার্চ, মনে রাখবেন 12 মার্চ 2025। এরপরে কিন্তু কোনো রকমভাবে অ্যাপ্লিকেশান গ্রান্ট হবে না। তাহলে যদি ভিডিও ভালো লেগে থাকে, আজকের জব আপডেটটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বাটনটিকে প্রেস করুন আর কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।